এবারে সময় এসেছে ফ্রি হিটে কথা বলার, আপনাদের প্রশ্ন, আপনাদের মন্তব্য সবকিছু নিয়ে আলোচনা আমরা করব। প্রথম কমেন্টটা করেছেন মোহাম্মদ রাসেল মাহমুদ। বাংলাদেশ দল যেমনই হোক এই মুহূর্তে তারা বড় একটা টুর্নামেন্ট খেলতে গেছে। আমার প্রশ্ন হলো, এখন কি তাদের নিয়ে এখনই এতটা অতিরিক্ত সমালোচনা করা উচিত? না, এটা উচিত না। মানে খেলা বাংলাদেশ যখন খারাপ খেলছে সেটা সমালোচনা আমরা করছি, সেটা আমরা করব, ইটস ওকে। বাট যখন টুর্নামেন্টটা শুরু হচ্ছে আমার কাছে মনে হয় যে পুরো বাংলাদেশ থেকেই আমাদের সবার একটা পজিটিভ সাপোর্ট থাকা উচিত, একটা পজিটিভিটি গ্রো করা উচিত, ছড়িয়ে দেওয়া উচিত। হোয়াট এভার হ্যাপেন্ড। আমার আপনার এখন খুব বেশি কাটা ছেঁড়া, খুব বেশি সমালোচনা, বাজে একটা কমেন্ট, ট্রলিং, এগুলো দিয়ে না প্লেয়ারদের মেন্টালি বুস্ট করা সম্ভব না। বরঞ্চ যতটুকু সম্ভব, ভাই ওরাই তো আমাদের 11 জন, দিন শেষে ওরাই তো নামবে, বাংলাদেশের জার্সিটা তো ওরাই পড়বে। সো লেটস চিয়ার আপ ফর দ্যাম। ডেফিনেটলি। পরের কমেন্টে আমরা আরিফ হোসেন ধ্রুব, তাসকিনের পর শরীফুল ইনজুরিতে, সেক্ষেত্রে সাইফুদ্দিনকে কি দলে নেওয়া সম্ভব কিনা? সাইফুদ্দিন রিজার্ভে নাই, সো সেক্ষেত্রে আলটিমেটলি সেটা সম্ভব না। সেটা যদি রিজার্ভ থেকে হাসান মাহমুদকে রাখা হয়েছে, সো ইটস পসিবল যে হাসান মাহমুদকে রিজার্ভ থেকে নিয়ে আসা, এবং সেটা জন্য আইসিসির কাছ থেকে ওই যে একটা চিঠি দেওয়া যায়, ভাই আমার এই প্লেয়ার নাই, এই প্লেয়ার বাদ, ওইভাবে একটা প্রসিজিয়ার মেনটেন করে তারপরে। বাট আমার কাছে মনে হয় না সেটা এখন দরকার আছে, সেটার প্রয়োজন এখনই হয়তো বা নেই। আমরা আশাবাদী হতে পারি তাসকিন দ্রুতই ফিরবেন, এবং শরীফুলের ব্যাপারটা তো আগামীকাল কনফার্ম হবেই আসলে। নেক্সট কমেন্টার জুবাইর রহমান, তিনি বলছেন, আমার তো মনে হচ্ছে যাদেরকে সবাই ভাবতো ছোট দল তাদের মধ্যেই কেউ অঘটন ঘটিয়ে নেবে। আসলে কালকের ম্যাচের প্রেক্ষিতে অঘটন ঘটিয়ে কাপ নিবে বলেছেন। অঘটন ঘটানো একটা ম্যাচে সম্ভব, কাপ নেওয়াটা সম্ভব না। মানে যেটা হয় গড়াবে ততই বড় টিমগুলি ডমিনেট করবে। অ্যাবসলিউটলি। কারণ ওই দিন শেষে কাপ নেওয়ার ক্ষেত্রে এটা ফুললি মানে একদম যোগ্য দলটাই আসলে কাপটা নেয়। ডেফিনেটলি। কারণ এখন পর্যন্ত যে কয়টা ওয়ার্ল্ড কাপে আমরা কাপ নিতে দেখেছি, যোগ্য দল কাপ নিয়েছে। অঘটন ঘটিয়ে কাপ নেওয়া যায় না, অঘটন ঘটিয়ে একটা ম্যাচ জেতা যায়। এক্স্যাক্টলি। রাজীব, তিনি বলেছেন বিশ্বকাপে 15 জনের স্কোয়াডে 4 জন পেসারকে নেওয়া হয়েছে, যার মধ্যে বর্তমানে 2 জনই আছে ইনজুরিতে, যার কিনা বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলা প্রায় অনিশ্চিত। এক্ষেত্রে বাংলাদেশকে প্রথম ম্যাচে 2 জন পেসার নিয়ে মাঠে নামবে নাকি ভিন্ন কিছু হতে পারে। রাইট, সেটা নিয়ে আমরা কিন্তু কথা বলেছি ফার্স্ট পার্টে, যে তাহলে কম্বিনেশনটা কি হবে যদি একান্তই না থাকে, দুজনেই খেলতে পারছেন না, তখন 2 জন পেসারকে নিয়েই বাংলাদেশ খেলতে নামবে। কিছু করার নাই, যেহেতু বাংলাদেশে অ্যাটলিস্ট স্কোয়াডে সাইফুদ্দিন নাই, যে তিনি একটা অলরাউন্ডার হিসেবে তিনি দলে ঢুকে গেলেন, বাড়তি অ্যাডভান্টেজ হিসেবে তাকে পেলাম। সেক্ষেত্রে সৌম্য যদি খেলেন, তার সিম অ্যাটাকটা ইউজ করতে পারবে। সো আলটিমেটলি সিমার হচ্ছে আপনার 3 জন হচ্ছে। সো মুস্তাফিজ, তানজিম সাকিব, সৌম্য সরকার। রাইট, সেই ঘাটতিটা হয়তো কিছুটা পূরণ করতে পারবেন। মানে আপনার অ্যাটলিস্ট দলে এই একটু অলরাউন্ডিং অপশন থাকলে এই একটা সুবিধা থাকে। নেক্সট কমেন্ট মাহাদি হাসান জয়, খুঁজে পাচ্ছি না কেন? আমি পাচ্ছি। যুবরাজ সিং এর ভাষ্য মতে বাংলাদেশ বিশ্বকাপে ভয়ঙ্কর হতে পারে। তার কথায় কতটুকু যুক্তিসম্মত? কারণ বাংলাদেশ টি-20-তে বরাবরই দুর্বল। আচ্ছা, দুর্বল সেটা আমরা জানি। যুবরাজ সিং যেটা বলেছেন বাংলাদেশ বিপজ্জনক হতে পারে, বাংলাদেশের তো বিপজ্জনক হওয়ার সেই অ্যাবিলিটি আছে, তাই না? সেই অ্যাবিলিটি তো আছে। ইভেন ইন্ডিয়াকেও তো বাংলাদেশ প্রায় ধরা খাইয়ে দিয়েছিল যদি ফুলটস বলে মুশফিকুর রহিম আউটটা না হতেন। তো ওই জায়গা থেকে বাংলাদেশ বিভিন্ন সময়ে যে ধরনের ক্রিকেট খেলেছে, বা অ্যাডিলেডেও 2022 ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়ার বিপক্ষে যে ধরনের ক্রিকেট খেলছিল, বাংলাদেশের তো চান্সই ছিল, এবং সেখান থেকে থ্রু করা, এবং সেই ম্যাচ নিয়ে তো অনেক তর্ক বিতর্ক হলো। তো সেই জায়গা থেকে যুবরাজ সিং আসলে কথাটা বলেছেন, এবং সেটা খুবই ভ্যালিড, মানে সেটা আসলেই ভ্যালিড। বাংলাদেশের সেই সামর্থ্য আছে, শুধু তো জ্বলে ওঠাটা বাকি। শান্ত, লিটন, সৌম্য, 3 জন থেকে 1 জন যদি প্রপারলি খেলতে থাকেন তাহলেই সম্ভব। ডেফিনেটলি। যুবরাজ সিং হয়তো বা 2007 বিশ্বকাপের ট্রমা থেকে এখনো বেরোতে পারছেন না, এই জন্য এই মুহূর্তে বাংলাদেশকে তিনি হয়তো বিপজ্জনক ভাবছেন। আমরা নেক্সট কমেন্ট পড়ব। জাহিদুল ইসলাম পারভেজ, তিনি বলছেন, কানাডা প্রায় 200 রানের টার্গেট দিচ্ছে, যুক্তরাষ্ট্র সেটা চেস করছে, এমনকি পাপুয়া নিউগিনির মতো দলের বিপক্ষে জিততে ওয়েস্ট ইন্ডিজের ঘাম ছুটে যাচ্ছে। এদিকে আমাদের ক্যাপ্টেন শান্ত বারবার সংবাদ সম্মেলনে এসে বলছেন আমরা যেন বেশি প্রত্যাশা না করি। আসলে এরপর দল ম্যাচ নিয়ে কি বলার থাকতে পারে? প্রত্যাশা অবশ্যই করতে হবে, প্রত্যাশা ছাড়া তো হবে না। জীবনটা স্বপ্ন দেখতে হবে মানুষকে। বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখে। এখন আমরা এটা হুট করে বলতে পারবো না বা পারি না যে আপনি ক্রিকেট নিয়ে আর কোনো স্বপ্ন দেখেন না, আজকে থেকে স্বপ্ন দেখা বন্ধ, প্রত্যাশা করেন না, প্রত্যাশা করা বন্ধ, এটা না। আমার কাছে মনে হয় ক্রিকেটারদের বরঞ্চ সোশ্যাল মিডিয়া বা এইসব জায়গা থেকে যে এত আলোচনা সমালোচনা, এগুলো থেকে একটু নিজেদেরকে দূরে রাখা উচিত। আপনারা আপনাদের মতো করে ফ্রিলি খেলেন, এবং আপনারা আপনাদের বেস্ট যেদিন দিবেন সেদিন আমরা জানি, পুরো বাংলাদেশের মানুষ জানে, পুরো ওয়ার্ল্ড ক্রিকেট জানে, যুবরাজ সিংও জানে যে হোয়াট বাংলাদেশ ক্যান ডু। সো ওইটাই জাস্ট ফিল ফ্রি। চাপ নেওয়া যাবে না, চাপ দিতে হবে কাকে? প্রতিপক্ষকে। রাইট। মোহাম্মদ আরিফ হোসেন ধ্রুব, তিনি বলছেন
ওয়েস্ট ইন্ডিজ অন্যান্য ম্যাচগুলো খুব ভালো খেলে, কিন্তু বিশ্বকাপ ম্যাচ আসলেই দুর্বল হয়ে পড়ে। রোস্টন চেইজ এর জন্য কালকে হারতে বসা ম্যাচ জিতে গেল। আপনার মতামত কি? তাদের টিম জেলিংটা এমনি একটু বরাবর কম থাকে, ওভারঅল প্রত্যেকে সবাই ইন্ডিভিজুয়াল পারফর্মার, টিম বা জেলিংটা উইন্ডিজের অলওয়েজ কম থাকে। তারা হুট করে খেলছে, সেখানে সবার একটা জেলিং এর ব্যাপার আছে। আর প্রথম ম্যাচ নিজেরা হোস্ট, নিজেদের ঘর মাটি সবকিছু একটু চাপ নিয়ে নিয়েছে, বাট আই থিঙ্ক দে উইল বি কাম ব্যাক। যে চারটা দলকে টাইটেল কন্টেন্ডার ভাবা হচ্ছে এবারের জন্য, তার মধ্যে উইন্ডিজ আছে। অ্যাবসলিউটলি, তাদের ক্যাপ্টেন ইনফ্যাক্ট বলেছেন যে আসলে পাপুয়া নিউ গিনিকে অস্ট্রেলিয়া কিংবা ইন্ডিয়ার মতো শক্ত টিম হিসেবেই তারা বিবেচনা করেছে, তারা কিন্তু ছাড় দিয়ে খেলেনি। যদিও খেলার ধরন হয়তো বা অন্য কথা বলতে পারে, তবুও আমরা আশাবাদী হতেই পারি ওয়েস্ট ইন্ডিজ আসলে তাদের চেনা রূপে ফিরবে। এবং ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে খারাপ খেলে এটা আসলে আই ক্যান্ট এগ্রি উইথ দিস। দুবারের চ্যাম্পিয়ন, হয়তো সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় তিনি এটা বলছেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.